How are you? I am under the water. নমস্কার বন্ধুরা, এত সুন্দর যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দারমণি প্রাইম বিচ রিসোর্ট। আমরা একদিনের ট্রিপে চলে গেছিলাম ফ্যামিলি, আর ভীষণ ভালো লেগেছে। আর পুরো এরিয়াটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা, অ্যান্ড বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে। এত সুন্দর ওয়াটার পার্ক আছে, সুইমিং পুল আছে। আমাদের বাবু মানে আমার দিদির ছেলে ভীষণ এনজয় করেছে। আমি, আমার দিদি, আমার ভাই আর বাবু 4 জন মিলে গিয়েছিলাম। আমরা একদিনের ট্রিপে গেছিলাম, কিন্তু ভীষণ মজা করেছি, এনজয় করেছি। এতটাই স্যাটিসফাইড, মানে আমরা চাইবো নেক্সট বার আবার ভিজিট করতে। চারিদিকটা এত সুন্দর ভিউ, চারিদিকটা গ্রিন অ্যান্ড পুরো নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা। আর ওই যে রুমগুলো এত সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে আর আমাদের যে সমুদ্রের যে ভিউটা আমাদের রুমের কাছ থেকে একদম পারফেক্টভাবে আমরা উপভোগ করতে পারছি। চারিদিক গ্রিনারি, চোখটা এত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা ডেকোরেশন এত নিখুঁত অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো লেগেছে। সবুজের মধ্যে থাকলে মনটা এমনিই সবুজ হয়ে যায়। আর চারিদিকটা দেখে সত্যি এত ভালো লাগছে। আর আমরা ওয়াটার পার্কে এসে ভীষণ এনজয় করেছি। এখানে আমার বাবু দেখতেই পাচ্ছেন। উফ, আর ক্যা হুয়া মেরে সাথ, হঠাৎ করে বুঝতেই পারিনি আমার চশমাটা খুলে যাবে, মানে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, হট করে জলটা যে কখন পড়লো, আই এম শকড। বাট প্রচুর এনজয় করেছি বস, আবার যাব। ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে আমি ওখানেই চলে গিয়েছি। ভীষণ স্যাটিসফাই, মানে पैसा उसूल हमारा, हम बहुत खुश। लाइफ में एंजॉयमेंट जरूरी है। ছুটির দিনে একদিনের ট্যুরে এর থেকে ভালো হয়ই না। দিস ভিডিও এনজয়মেন্ট, তোমরাও চলে যেতে পারো একদিনের ছুটিতে নিজেদের ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে। क्या हुआ मेरे साथ, मेरा मोबाइल अंदर चला गया, ओ माय गॉड। वाह, हम तो गिर चुका है, क्या करूँ इतना। प्रभु, ये मेरा बाबू देख रही है आप, कैसा मचल के मछली की तरह कर रही है। जोक्स अपार्ट, फन। वाओ, ये क्या मैं हूँ, ও মাই গড। এনজয়মেন্ট করেছি যেগুলো, সেগুলোই টুকরো করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন ইভিনিং টাইম, আর ভীষণ হাওয়া দিচ্ছিল, তার মধ্যে ঘেমে গিয়েছি। আমার এই টাইমটা ভীষণ ভালো লেগেছে। আমরা টয় ট্রেন উঠেছিলাম, আমি, দিদি, মানি, ভাই 4 জন মিলে ভীষণ মজা করেছি। এই যে আমার বাবু, আজ কেমন লাগছে ফার্স্ট টাইম টয় ট্রেনে উঠে, বলছে ভীষণ ভালো লাগছে। সবার ভালো লেগেছে। আর এত হাওয়া দিচ্ছে, চুলগুলো কিছুতেই রাখতে পারছি না, মানে মুখে চলে আসছে। ইগনোর দিস পার্ট। বাট সত্যি কথা বলতে একদিন গেছি, কিন্তু মানে মনেই হয়নি যে একদিন এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, এত ভালো লেগেছে। মানে একদিনের ট্যুরে গিয়ে মনটা একটু মানে ভালো লাগছে না যে চলে যাব। বাট আবার বাবু যেহেতু স্কুল, ওই কারণে ছুটি ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম করেছিলাম। খুব ভালো লেগেছে, সব মিলিয়ে আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আর সব থেকে ভালো লেগেছে আমার এখানে এই যে টয় ট্রেনটা, কি সুন্দরভাবে একজন দাদা আমাদেরকে 3 রাউন্ড করে ঘুরিয়েছে। এই রাতের ভিউটা তো অসাধারণ, সুইমিং পুলের ভীষণ ভালো লাগছে। অনেকে এনজয় করছে এই টাইমটা, সুইমিং করছে। আর আমরা যেহেতু দুপুরের টাইমে নেমেছিলাম, সো রাতে আমরা ইগনোর করেছি। আর বাচ্চাদের, বাবু যেহেতু ছোট, আমরা রাতে নামিনি, আমরা ওই টাইমটাতেই নেমেছিলাম। বাট প্রচুর এনজয় করে নিয়েছি।
আর নাইট ভিউটাও এখানে ভীষণ ভালো, চারিদিকটা লাইট আর চারিদিকটা ভীষণ, তার মধ্যে সমুদ্রের অসাধারণ আওয়াজগুলো আমাদের কানে আসছিল, গর্জনগুলো খুব ভালো লাগছিল। আর চারিদিকে পরিবেশটা মনোরম, এত সুন্দর, মানে মনটা ওখানে গেলে এমনি ফুরফুরে হয়ে যাবে। তার মধ্যে এখানে একটু এরা খেলাধুলা করছে, ছোটোবেলায় চলে গিয়েছে। এই যে আমি আবার একটু মর্নিং টাইমেও চলে এসেছিলাম। টয় ট্রেনটা আমার এত ভালো লেগেছে, আমি একটু ফটোশ্যুট করবো বলে আমি রেডি হয়েছিলাম মর্নিংয়ে সমুদ্রের ধারে। আমার ভাইকে বললাম একটু ভিডিও করে দে আমাকে, খুব ভালো লাগছিল মর্নিংয়ে। চারিদিকটা এত শান্ত, কোলাহল মুক্ত, একদম ভোর ভোর টাইমটাতেই আমরা গেছিলাম। আমি আর আমার ভাই, তখন আমার দিদি আর বাবু ঘুমাচ্ছিল, আমরা দুজন মিলে গেছিলাম। আমি একটু ভিডিও শ্যুট করবো বলেই মর্নিংয়ে গিয়েছিলাম, একদম শান্ত পরিবেশে সমুদ্রের ধারে আমি একটু ভিডিও রিলস বানাচ্ছিলাম। এখানে আমি আবার একটু ফ্যাশন করে নিলাম র্যাম্প শোয়ের মতন। আমি একটু এরম করতে ভালোবাসি, সো তোমরা দেখো কেমন। আর এটা আমাদের বেরিয়ে যাওয়ার আগে আমাদের একটা ব্রেকফাস্ট ছিল, আমাদের ইনক্লুড ছিল আমাদের এর মধ্যে, প্যাকেজের মধ্যে বুফে সিস্টেম। আর আমি তোমাদেরকে দেখাবো বলে ব্লগিং করছিলাম বলে সমস্ত ফুড অল্প অল্প করে ট্রাই করেছি। আমি কিন্তু একা অত খাইনি, আমরা সবাই মিলে খেয়েছি, বাট তোমাদের দেখানোর জন্য আমি সব ফুডগুলো রিভিল করলাম বুফে থেকে নিয়ে নিয়ে, সমস্ত কিছু যাতে তোমরা দেখতে পাও কী কী ছিল তোমাদের জানিয়ে দিই। এখানে সমস্ত রকমের ছিল, এগ, বয়েল এগ ছিল, তারপরে ফ্রাই এগ ছিল, জ্যাম, তারপর বাটার টোস্ট, যে যেমন, ফ্রুট জুস, তারপরে এখানে টি ছিল, কফি ছিল, সমস্ত কিছু ছিল, স্যুপ ছিল, সাউথ ইন্ডিয়ান ডিশেস ছিল, আমাদের বাঙালি ডিশেস ছিল। এই যে ফ্রুট নিয়ে নিচ্ছি, আমি যেই ফ্রুটগুলো খাই সেগুলোই নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, নিয়ে নিয়েছি তরমুজ, আর আমি কর্নফ্লেক্সের দিকে তো যাবোই না ভাই, বাঙালি, ইগনোর। এখানে আমি একটা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি, অল্প একটু কেচাপ নিয়ে নিয়েছি, আর সব থেকে আমার ফেভারিট পায়েস, এখানে ছিল জাগরি পায়েস, লাভ দিস পায়েস, ওয়াও ওয়াও ওয়াও। এখানে অনিয়ন পকোড়া ছিল। আচ্ছা, এখানে ছিল, এটা কি যেন, এটা সাউথ ইন্ডিয়ান ডিশ ছিল, কিছু একটা কী যেন বলে, আমার নামটা ঠিক খেয়াল হচ্ছে না, সরি। আচ্ছা, এখানে কি আছে, ও ইডলি। তোমরা কিন্তু আমাকে রাক্ষস ভেবো না গাইস, আমি একা এত কিছু খাইনি, বারবার বলছি আমি এগুলো ভিডিও করার জন্য সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, 4 জন মিলে আমরা মিলে ঝুলেই খাবো। আর এখানে আমি একটু বাদামের চাটনি নিয়ে নিলাম, আমি সাম্বারটা অ্যাভয়েড করলাম, আমি নিলাম না। আর একটু আর একটা চাটনি ছিল, সেইটা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করে নিলাম, ও আচ্ছা, এবারে আমাদের লাভ দিস ফুড, বেঙ্গলি ফুড পেয়ে গেছি, পুরি বা লুচি, আলুর সবজি, আলুর তরকারি। দিস ইজ মাই ফেভারিট অল টাইম বাঙালির ইমোশান। এইটা নিয়ে যে কি ভুল করেছি গাইস, তোমাদের কি বলে, মারাত্মক। আমি একটুও খাইনি, জাস্ট একটু গালে দিয়েছি, ও কেমন যেন সসেসটা আমার ঠিক ভালো লাগেনি, আমি বেকার নিয়েছি ভিডিওর করার জন্য, আমি একটুও খাইনি। আমার ইনফ্যাক্ট আমার বাবু, দিদি, ভাই কেউ খায়নি, মানে পুরোটাই আমাদের নষ্ট হয়েছে। এখানে ডিম, এগ নিয়ে নিলাম, এটা পোচ ঠিক নয়, এটা ফ্রাই ছিল, ভাজাই ছিল ডিম। আচ্ছা, এখানে বয়েল এগ নিয়ে নিয়েছি। এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি, আমি এগুলো ভিডিও করার জন্য নিয়েছি, সবাই মিলে ঝুলে খেয়েছি। ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল, অ্যান্ড আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, যে যেমন সব রকম অপশান ছিল, তোমার ডায়েট করলে ডায়েট ফুডও ছিল, অ্যান্ড যারা ডায়েট করে না আমাদের মতন ফুডি। এখানে একটু এলাম, বেরোনোর আগে আমি আর বাবু একটু দোলনা চাপছিলাম, আর একটু যাওয়ার আগে সমুদ্রটা একবার এলাম, এত সুন্দর লাগছে, মানে সত্যি সমুদ্রের মধ্যে কিছু তো একটা আছে, গেলে আর আসতে ইচ্ছাই করে না, মানে নিজেকে সমুদ্র যেন কাছে বেঁধে রাখে, মানে এত সুন্দর লাগছিল সত্যি, দেখতেই পাচ্ছ গাইস, এত ভালো লাগছে, ওয়াও 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 ওয়াও, এক কথায় ওয়াও।
তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। টাটা।